এখন যে মাস চলতেছে, যারা হামিদ সাহেব আছে তারা বলে না, আপনারা বলেন তো এই মাসের নাম কি? মুরব্বী, ও মুরব্বী, মাসের নাম কি? এখন বর্তমানে আমি আপনাদের উস্তাদ, আপনারা আমার ছাত্র। উস্তাদের ছাত্রদেরকে প্রশ্ন করতেছে, হে বলেন মাসের নাম কি? এখন যে মাস চলতেছে এই মাসের নাম কি? জানি না। আমরাই মুসলমান, আমরা এরকম গুরু খাওয়াই না মুসলমান। এখন যে মাস চলে এটার নাম কি? রবিউল আউয়াল। এই মাসের আরেকটা নাম আছে, এই নামটা আপনারা হইতে পারবেন। মাসের আরেকটা নাম আছে যে নামে পরিচিত মাস রবিউল আউয়াল। এই মাসের আরেকটা নাম হলো রবিউল নূর। যেই মাসের 12 তারিখ নূরুল নবী যে আগমন করেছেন, তাই এই মাসের নাম দিয়েছে রবিউল নূর। কেন দিয়েছে? নূর অর্থ আলো, এমন আলো যে আলো মানুষের অন্তরে লাগলে মানুষের অন্তরটা শীতল হয়ে যায়। কারণ বসন্তকালে একটা হাওয়া আছে, যে হাওয়া মানুষের গায়ে লাগলে মানুষের অন্তরটা শীতল হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়। কেন হয়ে যায়? বসন্তকালের বাতাসে মানুষের মনটাকে উৎসাহিত করে ফেলে, ওনারা আনন্দ করতে চায়। কিন্তু রবিউল আউয়াল মাসের যে নূরটা এসেছে, সেই নূর কি? আপনি আমার নবী, যার অন্তরে এই নবীজির নূরের ধাক্কা লাগে, সেই ব্যক্তি আপনার মিলাদুল নবী পালন করে। কেন করে? আনন্দ হয়। তাদের অন্তরের মধ্যে রবিউল নূরের বাতাস লেগে গেছে, তাই সেই বাতাসে ওনারা আনন্দ করতেছে। অনেকে বলে নবীজি তো এই মাসের 12 তারিখ আগমন করেছে, 12 তারিখ আবার তো দুনিয়া ছেড়ে পর্দা করেছে। তাহলে আগমন করার কারণে আমরা আনন্দ করি, আর দুনিয়া থেকে যে বিদায় নিয়েছে আমরা দুঃখ কেন করি না? তার কারণটা কি? নিশ্চয় কারণ একটা আছে। কারণ সন্তান দুনিয়ার জমিনে জন্ম নিলে মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন পাড়া পড়শি আনন্দ করে না? জন্ম তারিখ পালন করে, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা পালন করে, মানে ব্যয় করে জন্ম তারিখ পালন করে। কেন করে? আনন্দ। অমুক তারিখ আমার সন্তান জন্ম নিয়েছে, আমি আনন্দ করতেছি। আবার যদি অমুক তারিখ সন্তানরা মারা যায়, এই লোক কি আগামী বছর অমুক তারিখকে আনন্দ করবে না সিন্নি করবে? দুঃখ প্রকাশ করবে আর সন্তানের নামে সিন্নি করবে। কেন সন্তানের নামে সিন্নি করবা? মা বাবার নামে কেন করবা? দুনিয়ার জমিনে মা বাবা থাকতে তোমরা তাদের মুখে খাবার দেও না, মা বাবাকে খাওয়াইতে জানো না। মা যখন মরে যায়, গ্রামের লোক ডাইকে না তুমি খাওয়াও। তুমি কিসের সন্তান? তুমি তো সন্তান নামে কলঙ্ক। সারাটা জীবন মা কষ্ট করে গেছে, তুমি সন্তানের সুখে খাইতেছো, মাকে খাওয়াও না। মা মরে যাওয়ার পর তুমি সিন্নি করো, সিন্নি হইলে পাড়ার লোক খাওয়াও। এটা হইলে আমরা মুসলমানের পরিচয়। যাই হোক, আমি এদিক সেদিক যাব না। আমি প্রথমে খুতবাতে এখন সূরা তেলাওয়াত করেছি, এই সূরা নিরিখে কিছু কথা বলবো, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। যদি ভুল হয় মাফ করবে। মানুষ বলতে ভুল, মানুষের ভুল হতে পারে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا. আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছেন, হে দুনিয়ার মানুষ শুনে রাখো, আমার পক্ষ হতে যখন মানুষের উপর পুরস্কার যাবে, আমার পক্ষ হতে যখন মানুষের উপর সাহায্য চলে যাইবে,
ওই মানুষটাকে অন্যান্য মানুষটা ভালোবাসবে। ইদা যখন নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে, আল্লাহর পক্ষ থেকে যখন সাহায্য আসবে, ওই লোকটা আর সাধারণ মানুষ থাকে না, ওই লোকটাকে ভালো ভালো মানুষ তার অন্তরের মধ্যে স্থায়ী দিয়ে দেয়, জায়গা দিয়ে দেয়। এখন আপনারা কিভাবে চিনবেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কাকে সাহায্য করতেছে, কাকে সাহায্য করবে? তার উপর আল্লাহর সাহায্য এসেছে গো, ওই লোকটাকে আমরা কি করে চিনব? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আবার কোরআনের মধ্যে বলেছেন, ওয়ারাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। ওই লোকের উপর আল্লাহর সাহায্য আসে, তুমি ওই লোকটাকে কি করে চিনবা? চিনার একটা মাত্র কারণ, যার উপর আমার আল্লাহর সাহায্য চলে আসে গো, ওই লোকটাকে অন্যান্য মানুষরা অনেক ভালোবাসে, অন্যান্য মানুষরা ওই লোকের কথা বেশি বেশি বলে, ওই লোকের সুনাম গায়। এখন বলতে পারেন আমার সাথে তো অনেক মানুষ চলে রে ভাই, নিশ্চয় আল্লাহ আমাকে সাহায্য করেছে। আপনি আগে মানুষ চিনবেন, কোন মানুষ আপনার সাথে চলতেছে, কোন মানুষ আপনার কথা কয়, কোন মানুষ আপনার গুণগান গায়। চেনার কারণ হলো আপনি পিছন দিকে তাকায়া দেখবাই, আপনার পিছনে যে লোকগুলা আপনার সাথে সাথে চলতেছে, ওই লোকগুলা কি ভালো না খারাপ? যদি দেখেন একজন আলেম, একজন কোরআনের হাফেজ, একজন ইমানদার মানুষ আপনার পিছনে গিয়ে আপনার কথা বলতেছে, আপনার গুণগান গাইতেছে, তখন আপনি মনে করবেন নিশ্চয় আমার উপর আল্লাহ সাহায্য আসছেন। এখন অনেকে বলে আমার সাথে তো হাজার হাজার লোক তাকে গো, আল্লাহ আমাকে সাহায্য করেছে। এখন আপনি বুঝবেন কি করে আপনাকে যে সাহায্য করেছে? আপনার পিছনে যদি ইয়াবাকুল লোক তাকে, গাঞ্জা কুইরা তাকে, তাহলে বুঝতে হবে আপনার উপর আল্লাহর গজব গজব নেমে আসছে। কেন আসতেন? যেই জায়গার মধ্যে ইয়াবাকুর, গাঞ্জাকুর, পেন্সিডিল কুর, ডেন্ডি কুর, বাবা কুর, ওই জায়গার মধ্যে আল্লাহ সাহায্য যাইতে পারে না, আল্লাহর রহমত ওই জায়গার মধ্যে থাকতে পারে না। ওই জায়গার মধ্যে শুধু গজব আর গজব, গজব আর গজব থাকে। এখন একদল ডাক দিয়া কয়, হুজুর, ও হুজুর গো, আপনারা তো ওয়াজ করেন আর বলেন আল্লাহ সাহায্য করবে, আল্লাহ সাহায্য করবে। এখন আমরা বুঝবো কি করে আল্লাহ সাহায্য করবে? বোঝার একটা মাত্র কারণ আপনি বুঝতে হবে। আপনি দেখে নাও আপনার সাথে যে লোকগুলা চলে, এই লোকগুলাই কি নামাজ পড়েনি? যদি নামাজ পড়ে, ভালো ভালো কথা বলে, মানুষের সাথে সুন্দর ব্যবহার করে, আরেকজন লোক আইসা যদি ওই লোকটার গালের মধ্যে থাকতে চল মাইরা দে, ওই লোকটা যদি বলে বাইরে আমার শক্ত গালের মধ্যে তোর নরম হাত দিয়ে তুই আঘাত করলে রে, তোর হাতের মধ্যে ব্যথা লাগছে নি, ওই সমস্ত লোক যদি আপনার পিছনে থাকে গো, আপনি মনে করবেন আল্লাহ আমাকে সাহায্য করতেছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। আল্লাহ সাহায্য যখন আসবে রে, তোমরা ফাসাব্বিহ, তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাসাব্বিহ, তোমরা তাসবিহ পড়ো। কেন পড়বা তাসবিহ?
আল্লাহ যে তোমাকে সাহায্য করেছে, এই কারণে আল্লাহ বলে ফাসাব্বিহ, তোমরা তাসবিহ করো, বিহামদি, আল্লাহর প্রশংসা করো, রব্বিকা, তোমার রবের প্রশংসা করো। এখন আল্লাহর প্রশংসা করলে কি লাভ হয় জানেননি? এক ব্যক্তির দুইটা সন্তান ছিল, একটা সন্তান ছিল আল্লাহওয়ালা আর একটা সন্তান ছিল শয়তানওয়ালা। ওই সন্তান গাঁজা মদ পেন্সিডেন্ডি খাইতো, কিন্তু বড় সন্তান বলে বাইরে, ও আমার আদরে ছোট ভাই, আমাদের আব্বা নাই আম্মা নাই, আমি আর তুই দুনিয়ার জমিনে বেঁচে আছি রে ভাই। হে ভাই, তুমি যে পথে চলতেছ, যে রাস্তায় চলতেছ, ওই রাস্তা তো ভালো মানুষ চলে না। ওই রাস্তায় চললে তোমাকে আল্লাহ অনেক শাস্তি দিবে। ছোট ভাই ডাক দেয়া কয়, বড় ভাই, ও আমার বড় ভাই গো, আল্লাহ আমাকে কি শাস্তি দিবে? ভাই, আল্লাহ তোমাকে ভয়ঙ্কর শাস্তি দিবে। ছোট ভাই কয়, বড় ভাই, ও আমার বড় ভাই, আল্লাহ আমাকে ভয়ঙ্কর শাস্তি দিবে তুমি বলতেছ? আমি গাঞ্জা খাই, মদ খাই, খারাপ কাজ করি, আমি অনেকগুলা গুনার কাজ করি, আর তুমি বলতেছো এই গুনার খাতিরে আমার আল্লাহ আমাকে ভয়ঙ্কর শাস্তি দিবে। হে ভাই, তোমার কাছে আমার একটা অনুরোধ, আমি একটা কথা বলতে চাই, তুমি ওই কথার উত্তর দিবাই রে ভাই। ওই কি কথার ছোট ভাই, তাড়াতাড়ি বল। ওই বাহিরে আল্লাহ তো হাসরের মাঠে বিচারের পর আমাকে ভয়ঙ্কর শাস্তি দিবে। হ্যাঁ ভাই, ভয়ঙ্কর শাস্তি দিবে। ওই সময় আমার আল্লাহ, তোমার আল্লাহ যদি আমার বিচারের বার আমার মায়ের হাতে দিয়ে দেয়, মা আমাকে শাস্তি দিবনি, মা আমাকে শাস্তি দিবনি। বড় ভাই কয়, ছোট ভাই রে, তোর মা, আমার মা কোনোদিন সন্তানকে আঘাত করতে পারে না। সন্তান যতই অপরাধ করুক না কেন, সন্তান যতই পাপী হোক না কেন, মা কোনোদিন সন্তানের গায়ে হাত তুলতে পারে না। যদিও কোনোদিন হাত তুলে, সন্তানের শাসনের কারণে হাত তুলে, এমনি মায়ের কোনো বেয়াদবি করার কারণে সন্তানকে মারে না, সন্তানকে কোনো আঘাত করতে পারে না। এমন আদরের মা, ও বাইরে, ওই মায় যদি আমাকে শাস্তি না দেয়, মা যদি আমার জন্য কান্নাকান্নি করে, তুমি কি করে বুঝলাই আল্লাহ আমাকে শাস্তি দিব? কারণ মা আমাকে যত মহব্বত করে, যত ভালোবাসে, যত মায়া করে, তার চেয়ে কোটি গুণ বেশি আমার আল্লাহ আমাকে মহব্বত কইরা বানাইছে, আল্লাহ আমাকে মায়া কইরা বানাইছে রে ভাই। আল্লাহ কত মহান, আল্লাহ কত মেহেরবান, আল্লাহ আমাকে কি করে শাস্তি দিবে? এই কথা বলার সাথে সাথে ছোট ভাই বুকের উপরে হাত রাখলেন। বড় ভাই কই, ছোট ভাই রে, তোর বুকে কি, বুকে কি? ছোট ভাই কই, ভাই আমার বুকের মধ্যে অনেক ব্যথা, অনেক ব্যথা রে ভাই, আমি এখন কি করবো? এখন বলতেছে, আয় আমরা ডাক্তারের কাছে যাই। না রে ভাই, ডাক্তারের কাছে গেলে আর হবে না, আজকে এই ব্যথা আমার জীবনের শেষ ব্যথা রে ভাই, আমি আর বাঁচবো না। এই কথা বলার সাথে সাথে ছোট ভাই দুনিয়ার জমিন ছেড়ে চিরতরের জন্য চলে গেল। বড় ভাই চোখের পানি চাইরা হয়, ভাই রে, ও ভাই, আমি বড় ভাইয়ের আগে তুই ছোট ভাই কি করে চলে গেলে ভাই, আমাকে একা করে চলে গেলে। বড় ভাই কান্নাকান্নি করে ছোট ভাইকে দাফন করলো। দাফন করার পর রাত্রে বড় ভাইয়ের আর চোখে ঘুম লাগে না, বড় ভাই ছোট ভাইয়ের দুঃখে ঘুমাইতে পারতেছে না। না ঘুমাইতে ঘুমাইতে ছোট ভাইয়ের জন্য কান্না করতে করতে রজনীতে, রাত্রে রজনীতে বড় ভাই অটোমেটিক ঘুমায়া গেল রে।
বড় ভাই ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছে ওই ছোট ভাইয়ের কবরের ভিতরে জান্নাতে কোটি কোটি ফেরেশতারা বিছানা বিছায়া দিতেছে আর জান্নাতি খাবার নিয়ে আসতেছে। বড় ভাই স্বপ্নের ভিতর তাইকা ডাক দিয়া কয় ছোট ভাই, ও আমার ছোট ভাই রে, দুনিয়ার জমিনে তাইকা তুমি তো কত গুনাহ করেছো, ও ছোট ভাই কত পাপ করেছো, তুমি গাঞ্জা খাইছো, মদ খাইছো, তুমি রে ভাই তো জাহান্নামী, তোমার কবরে জান্নাতে ফেরেশতারা বিছানা কেন বিছায়া দে। ছোট ভাই ডাক দিয়া কয় বড় ভাই, তোমাকে আমি বলছিলাম নি মার কাছে সন্তান যতই অপরাধ করে রে, মায়ে কোনোদিন সন্তানকে আঘাত করতে পারে না, মায়ে কোনোদিন সন্তানকে কষ্ট দিতে পারে না, কারণ মা নিজে জানে যে সন্তানকে বেশি ভালোবাসে। এ ভাই, আমি বলছিলাম না মার চেয়ে হাজার গুণ মায়াবী হলো আমার আল্লাহ, আমার আল্লাহ হাজার গুণ মায়াবী। আমি যে তোর কাছে বলছিলাম আল্লাহ মহান, আমি আল্লাহর গুণগান গাইছি, আল্লাহর প্রশংসা করছি রে ভাই, এই জন্য আমার মুখ দিয়ে আমি প্রশংসা করি নাই, আমার অন্তর থেকে আমি বলছিলাম আল্লাহ বড় মায়াবীর, আল্লাহ বড় দয়ালু, আল্লাহ বড় মেহেরবান। আমার অন্তর থেকে বলার কারণে আমার আল্লাহ আমার পিছনের যত গুনাহ ছিল রে ভাই, সমস্ত গুনাহ আমার আল্লাহ, আল্লাহর প্রশংসা করার কারণে আল্লাহ আমার গুনাহগুলোকে মাফ কইরা আমাকে জান্নাতে বানায়া দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর প্রশংসা করলে যদি গুনাহগার জান্নাতে যাইতে পারে, আমরা কেন আল্লাহর প্রশংসা করব না? আমরা কেন আল্লাহর গুণগান গাইব না? আমরা কেন আল্লাহর আইন মাইনা চলব না? আমরা কেন আল্লাহর কথা মতো চলব না? আমরা তো আল্লাহর সৃষ্টি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে সৃষ্টি করেছেন কত মায়া কইরা। আল্লাহ বলে বান্দারে আমি তোদেরকে অনেক মায়া কইরা বানাইছি। আল্লাহ বলেছেন কুন ফায়াকুন, আসমান সৃষ্টি করার সময় বলেছেন কুন ফায়াকুন, আসমান সৃষ্টি হয়ে যাও। জমিন সৃষ্টি করার সময় বলে কোন ফায়াকুন, জমিন সৃষ্টি হয়ে যাও। বাতাস সৃষ্টি করার সময় বলেছেন কোন ফায়াকুন, বাতাস সৃষ্টি হয়ে যাও। আল্লাহ মানুষ সৃষ্টি করার সময় কোন ফায়াকুন বলে নাই, মানুষ সৃষ্টি করার সময় আল্লাহ বলেছেন খলাকতু বিয়াদাইয়া, আমার নিজের হাত দ্বারা আমি মানুষের চেহারা বানাইছি, আমার কুদরতি ভাবে আমি মানুষের চেহারা বানাইছি। এ দুনিয়ার মানুষ এত মায়া কইরা তোদের বানাইলাম, তবুও তোমরা আমি আল্লাহর প্রতি কেন নারাজ থাকো? ঘাস আল্লাহ সৃষ্টি করেছে, ওই গাছে 12 মাস আল্লাহর ইবাদত করতেছে, গাছে আল্লাহর ইবাদত করতেছে, পশু পাখি আল্লাহর ইবাদত করতেছে, গাছে